কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা এমন একটা কাজ করেছে যে কাজগুলো কিন্তু তুমি না জানলে বুঝতে পারবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিফুল মুভি রিভিউ 30। এই চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এমন একটা কাজ করেছে। তো এই কাজটা যখন আমরা আপডেট দেখেছি তখন আমরা কিন্তু ছিটকে গিয়েছি যে সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওরা এই কাজটা করলো কিভাবে এবং করতে পারলো কিভাবে। তো বলিউডে তো আমরা সকলে জানি বলিউডের মুভি কিরকম হলে রিলিজ দেয় এবং সেই সব হলে কিভাবে যে চলে এটা তো আমরা সবাই জানি এবং আমরা সবাই দেখেছি। তো সেই সব হলে কিন্তু কোনো বাংলা মুভি চালানো হয় না, কোনো বাংলা মুভি রিলিজ দেওয়া হয় না। তো হলেও কিন্তু সেই সব মুভি কিন্তু বলিউডের মতো মুভি হতে হবে এবং বলিউডের মতো মুভি করতে হবে। তো সেখানে আমাদের টলিউড বস সুভাষ চিন্তা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা সেখানে চালাবে। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু নিজে বলেনি এবং সুভাষটা জিদ্দা কিন্তু এমনটা কোনো আপডেট আমরা শুনতে পাইনি সুভাষটা জিদ্দার কাছ থেকে যে তিনি বলিউডে মুভি চালাবেন, এমনটা কিন্তু আজ পর্যন্ত কোনো দিন শোনাও যায়নি। তো সেখানে সুভাষটা জিদ্দা বলিউডে গিয়েছে কিছু কাজের জন্য। তোমরা জানো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ, তো এটা তো জানো প্যান ইন্ডিয়া এবং বাংলাতে রিলিজ দেওয়া হয়েছে। তো দুই ভাষাতেই তোমরা দেখতে পাবে। তো সে খাকি ওয়েব সিরিজের জন্য যখন সুভাষটা জিদ্দা বলিউডে যায় এবং সুভাষটা জিদ্দা চেঙ্গিস মুভি যখন বলিউডে রিলিজ দেয়, তারপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু বলিউডে কিন্তু একটা বড় ধরনের কিন্তু বন্ধুত্ব হয়ে যায় এবং ভালো ভালো কাজের জন্য বন্ধুত্ব করে নেয়। তো সেখানে সুভাষটা জিদ্দাকে ফোন করে বলে যে আপনার কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা রিলিজ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের কিছু হল আছে সেই হলে। তো এখন আপাতত কোনো বলিউডের মুভি রিলিজ দিতে চাই না। তো বলিউডের মুভি অনেক রিলিজ দেওয়া হয়। তো এখন চাইছি আপনার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভিটা রিলিজ দেই। তো এটা কিন্তু সেই হল মালিকটা বলছে। তো এই যে এই ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে কিন্তু আমরা ছিটকে গিয়েছি এই আপডেটটা যখন দেখেছি। তো সুভাষটা জিদ্দা সেখানে কোনো ফোন করেনি, সেখানে কোনো যায়নি। তারা সুভাষটা জিদ্দাকে ফোন করে ডাইরেক্ট বলছে যে আপনার কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভিটা আমরা সেখানে চালাতে চাই এবং বলিউডের মুভি আমরা সেখানে চালাবো না। তো অনেকদিন ধরে চালাচ্ছি। তো সেখানে আজ আমরা বাংলা মুভি চালাবো। সেই মুভিটা আমরা দেখতে চাই যদি আপনি অ্যাপ্রুভ করেন আমাদের কথাগুলো এবং আমাদের বার্তাগুলো। তো সেটা শুনে সুভাষটা জিদ্দা পুরো ছিটকে গিয়েছে। তো সুভাষটা জিদ্দা বলেছেন আমার কোনো আপত্তি নেই এবং আমি সেই মুভিটা চালাতে পারবো যদি আপনারা সেখানে চালাতে রাজি হন। তো এটা শুনে কিন্তু সুভাষটা জিদ্দা হ্যাঁ বলে দিয়েছে যে হল মালিকরাও বলছে এখন সুভাষটা জিদ্দা যে কিনা টয়লেটে বসে কি বসে থাকবে, তো তিনি কিন্তু সে কথা হ্যাঁ করে দিয়েছে। তো এই যে এই একটা ছিটকে দেওয়ার আপডেট কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি। তো এটি জানা গিয়েছে একটি পত্রিকা থেকে, সেই পত্রিকা থেকে। তো এটা যেহেতু এখনো অফিসিয়াল সুভাষটা জিদ্দা আপডেট দিচ্ছে না, তবে বিভিন্ন পত্রিকা থেকে কিন্তু জানানো যাচ্ছে যে সুভাষটা জিদ্দা সেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটা রিলিজ দিবে হলে, তাও আবার বলিউডে। তো এমনটা হলে কোনো কথাই নেই, ভালোই হবে, কারণ সুভাষটা জিদ্দার কাছ থেকে এরকম আপডেট আমরা শোনার জন্য অপেক্ষায় থাকি। এরকম বলিউড থেকে কাজ আসার জন্য, কথা আসার জন্য কিন্তু আমরা এক্সাইটেড হয়ে থাকি। তো যাই হোক, এই আপডেটটা যখন শুনেছি ভালোই লেগেছে। এখন তোমরা শুনেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। তো আশা করি সুভাষটা চিত্তার এই বেশ কিছু হলে যেটা বলিউড সেখানে মুভিগুলো চালানো হবে। তো সেটাই আমরা চাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও বলিউডে যদি মুভি চালাই তাহলে কেমন হবে, কমেন্ট করে জানিয়ে দাও। আরিফুল মুভি রিভিউ 30 সেই চ্যানেল সবাইকে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।